আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। আমি বরিশাল থেকে কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিলাম। তো এটা হচ্ছে ফরিদপুর ভাঙার যে মোচড় মানে মোড়, সেই মোড় থেকে এত সুন্দর একটা দৃশ্য যেটা আমি রেকর্ডিং না করে পারলাম না। এটা মূলত একটা ইনফরমেশন আর সৌন্দর্য দুটো মিলেই ভিডিওটা করা। সৌন্দর্য হচ্ছে রাস্তার যে পাশগুলো আছে, পাশগুলো কিন্তু অনেকটাই স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য জায়গা হইছে এই ফরিদপুর ভাঙা। এখানে বরিশাল থেকে আসা গাড়িগুলো ঢাকা যাচ্ছে, তারপরে আপনার এই ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলা খুলনা, বেনাপোল, সাতক্ষীরা সবাই কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই সাইড দিয়ে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, গলাচিপা, আমতলী যা আছে টোটাল মানে এই জায়গাটা দিয়ে যাতায়াত করে বেশিরভাগ। তো এই যে দেখেন, আমি এখন হাইওয়ে রাস্তায় উঠতেছি। হাইওয়ের যে ব্রিজটা মানে ভাঙার যে মোচড় মানে টার্নিংটা, এই যে টার্নিংয়ের যে রাস্তাটা, এটা দেখে মনে হয় না যে আমরা বাংলাদেশে আছি। মনে হয় যে আমরা বাহিরে কোনো রাষ্ট্রে গাড়ি চালাইতেছি বা গাড়ি দিয়ে যাতায়াত করতেছি। এতটা সুন্দর, এতটা পরিষ্কার, এতটা স্বচ্ছ। রাস্তার দুই পাশে এত সুন্দর সুন্দর গাছ লাগানো, ফুলের গাছ। মানে এই সমস্ত ফুল গাছগুলো দেখলে মনে হয় যে এটা আসলে বাংলাদেশ না, এটা বাহিরে কোনো কান্ট্রি। তো দেখেন রাস্তার পাশের যে এত সুন্দর কিছু কিছু দৃশ্য। বিশেষ করে আপনাদেরকে একটা সতর্কমূলক কথা বলতেছি, সেটা হলো যে এই যে রাস্তায় কিছু কিছু ক্যামেরা আছে। আমরা হাইওয়ে রাস্তায় গেলে রোডটা যখন খালি থাকে, রাস্তাটা খালি থাকে, তখন কিন্তু আমরা অতিরিক্ত স্পিড ব্যবহার করি। এই অতিরিক্ত স্পিড কিন্তু ব্যবহার করা যাবে না। এখানে স্পিড লিমিট হয়েছে, যেখানে যা আছে তাই দিতে হবে। কিছু কিছু জায়গায় আছে 40, কারণ এটা হয়েছে ব্রিজের উপরে সামনে টোলঘর। এই টোলঘরের কারণে এখানে স্পিড লিমিট করা হয়েছে 40। আর হাইওয়ে রাস্তায় সচরাচর সব জায়গায় 80। আমরা 40, 80, 50 এই যে স্পিডগুলা, এগুলা না দেখলেই কিন্তু সামনে থেকে আপনি পুলিশ ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে, ওনারা স্পিড ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে, স্পিড ক্যামেরায় মামলা করে দেয়। এই টোলটা পার হচ্ছি, এখানে আমি টোলের টাকা দিচ্ছি। আমি গ্রিন লাইন পরিবহনে আসছি, তো কুয়াকাটা থেকে আসলাম। তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তো এই যে ক্যামেরার কথাগুলো বললাম, ক্যামেরাগুলো হয়েছে কিছু কিছু রোড সার্কিট ক্যামেরা আছে। এই ক্যামেরা আপনার রোডের যে দুর্ঘটনামূলক যে ভিডিওগুলা, এই কার দোষ, কার অন্যায়, কার ন্যায়, এইগুলা দেখার জন্যই কিন্তু একটা ক্যামেরা আছে। এই ক্যামেরাগুলো 1 কিলোমিটার পর পর আপনি কিভাবে গাড়ি চালাইতেছেন, আপনার আল্লাহ মাফ করুক, আপনার কোনো দুর্ঘটনা হচ্ছে কিনা, এই যে ক্যামেরাটা, আপনার কোনো দুর্ঘটনা যদি হয়, এই ক্যামেরা কিন্তু বলে দিবে যে দোষটা কার, আপনার না আমার। আপনার অথবা আমার মিথ্যা কথা বলার কোনো সুযোগ সুবিধা নাই, কারণ এটা টোটালি সরকারের হাতে চলে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আইসা এগুলো সব চালু করছে। এর আগের যে সরকার ছিল শেখ হাসিনা, উনি এগুলা রাস্তায় বসায় দিয়ে গেছে, কিন্তু এগুলো এখন বাস্তবায়ন করতেছে বিএনপি সরকার। তো এটা আমাদের জন্য অনেকটাই উপকার। এই যে এখানে সাইনবোর্ড লেখা আছে অতিরিক্ত গতি থেকে পরিহার করুন। আর এই যে রাস্তার পাশে এত সুন্দর যে একটা মানে ফুলের গাছগুলো উনি লাগাইছে, যারাই মানে লাগাইছে, সরকার লাগাইছে তো অবশ্যই। তো এগুলা মনমুগ্ধকর একটা পরিবেশ, দেখার মতন একটা পরিবেশ। এগুলো দেখলে মনে হয় যে আমরা মনে হয় আসলে অন্য কোনো দেশে আছি, বাংলাদেশে বর্তমানে নাই। কারণ বাংলাদেশে এরকম একটা রোড আমার মনে হয় না যে আর কোথাও এত স্বচ্ছ, ক্লিয়ার, পরিষ্কার আছে, এত বড় রোড। তো এই যে দেখেন, এই যে এখানে সব কিছু লেখা আছে, আপনি কোন দিকে যাবেন। এখানে সামনে পুলিয়া বাজার, হ্যাঁ, আপনি চাইলে বাম সাইডে লেন আছে, বামের লেনে চলে যেতে পারেন। এই যে দেখেন ক্যামেরা, এই ক্যামেরা কিন্তু সব রানিং। এগুলো কিন্তু আপনার মনের মানে রাস্তাঘাটে কী হইতেছে না হয়েছে এগুলো মনিটরিং করে।
মনিটরিং করতেছে যে কার দোষ, কার ন্যায়, কার অন্যায়, কে কাকে চাপ দিচ্ছে, কে কাকে মানে ওভারটেক করতেছে, কে কতটুকু স্পিডে যাচ্ছে, টোটাল কিন্তু এখানে রেকর্ডিং হয়। তো আমরা সতর্ক থাকি এই সমস্ত ক্যামেরা থেকে। মানে ক্যামেরা তো আপনারটা আমারটা সবারটাই রেকর্ডিং করতেছে, কিন্তু আমরা নিজেরা যদি এগুলা থেকে বাঁচতে চাই, যে কোনো দুর্ঘটনা পড়তে চাই না, তাহলে আমাদের স্পিড লিমিটে থাকতে হবে। স্পিড লিমিটে যদি আমরা না থাকি, কখনোই দুর্ঘটনা রোধ করা সম্ভব না। কারণ আমরা যদি ঠিক না হই, বাংলাদেশে যত বড় ওই আইন প্রয়োগ করুক, কিন্তু কোনো কাজ হবে না, কারণ আমরা ঠিক না। আর যদি আমরা ঠিক হয়ে যাই, তখন কিন্তু আর কোথাও কোনো কিছু দরকার পড়ে না। এখন দেখেন এই যে ঢাকা শহরের ভিতরে একটা এআই ক্যামেরা চালু করছে। আগে কিন্তু মোটরসাইকেল ফুটপাত দিয়ে চলে যেত, এখন কিন্তু সেই মোটরসাইকেল ফুটপাত দিয়া যায় না। এখন যদি কেউ যায়, তাহলে তার ঘরে বসে 2 দিনের ভিতরে মেসেজ চলে আসছে, আপনার 2,000 টাকা বা 3,000 টাকা বা 5,000 টাকা জরিমানা হয়েছে। তাহলে আমরা এই সমস্ত জরিমানা থেকে বিরত থাকি, কারণ এই ফুটপাত মানুষ চলার জায়গা, এইখানে আমরা না যাই। আর সিঙ্গেল জেব্রা সিঙ্গেল মানি অবশ্যই হলুদ সিঙ্গেল আসার আগে আমরা থেমে যাই। হলুদ সিঙ্গেল দেখার আগেই আমরা থেমে যাব, কারণ হলুদের পরে লাল আসবে। লালের ভিতরে যাওয়া মানে মামলা খাওয়া, তাহলে আমরা লালে যাব না। আর হাইওয়েতে 80-র উপরে স্পিড দেবো না। দেখেন বাম পাশে একটা কি সুন্দর একটা জায়গা, নদী, মানে খালের মতোই, নদী বললে ভুল হইব, আর এটা নদী, কারণ আরিয়াল খান নদীর এটা সাইড। তো যাই হোক, এই যে দৃশ্যগুলা, এই দৃশ্যগুলো কিন্তু একটা দেখার মতন জায়গা, অসাধারণ। ঠিক আছে, এগুলো না দেখলে চোখে বিশ্বাস করা যায় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর জায়গা আমাদের জন্য রাখছে, কিন্তু আমরা তো দেখি না। আর আমরা দেখলো ওটা তেমন একটা মানে মনেই করি না যে এটা কি, কিন্তু মন থেকে দেখেন ভালো লাগবে। এই যে দেখেন গাছের চারাগুলা, এত টাকা খরচ করে গাছের চারাগুলা লাগাইছে। বিদেশেও কিন্তু এরকম চারা লাগায় না, বিদেশে আছে, ওগুলা জইলা লাল হয়ে গেছে। একমাত্র ইউরোপ আমেরিকাতেই মোটামুটি কিছুটা দেখা যায়। আর এছাড়া মিডল ইস্টে গেলে দেখবেন আপনি সব ঝুলা গেছে সূর্যের তাপে। আর আল্লাহর রহমতে দেখেন, আল্লাহর কি রহমত আমাদের দেশে, গাছগুলো কত সুন্দর সবুজ শ্যামল। এর ভিতরে আপনার ফুলগুলা কত সুন্দর ফুটে রয়েছে, একটা রং মানে আকাশের রং আর রাস্তার রং, জমিনের রং, সাইটের রং মিলায় জিলা অসাধারণ একটা মানে দৃশ্য, যা মানে না দেখলে বিশ্বাস করা যায় না। তো আমি 2 দিন যাবৎ দেখতেছি, আমি কই না একটা ভিডিও করি। এইটা হইছে আপনার রেল লাইন, ট্রেন যাতায়াতের লাইন, রাস্তার পাশেই। আমরা এখন যাইতেছি ঢাকা। তো ক্যামেরার যে কথাগুলো বলতেছি, এখানে আপনার যে কিছু কিছু ক্যামেরা আছে ছোট ছোট, এগুলা দিয়ে মনিটরিং করে। মনিটরিং ক্যামেরা, কোনো অবৈধ জিনিস আছে কি না, সার্চিং ক্যামেরা আছে, মনিটরিং ক্যামেরা আছে, গাড়ির ভিতরে কোনো অবৈধ জিনিস আছে কি না, বা আমরা কিভাবে চলতেছি, কে কাকে চাপ দিচ্ছি, কে কিভাবে যাচ্ছি, এগুলো সব মনিটরিং করে। একটার থেকে আর একটা সেকেন্ডের লেগা মানে আপনি ফ্রি নাই, টোটালি আপনার ক্যামেরা আওতাধীন। ঠিক আছে, টোটাল আপনার ভাঙা থেকে একবারে ঢাকা পর্যন্ত ক্যামেরায় আওতাধীন। আমরা কেউ ক্যামেরার বাহিরে না। আমরা যদি মনে করি যে না আমরা ক্যামেরার বাহিরে, তাইলে ভুল। তবে স্পিড ক্যামেরা যেটাকে নাকি স্পিড ক্যামেরা বলা হয়, যেটা 80-র উপরে গেলে চট করে একটা বাতি মারে, ওই একটা আলো মানে আপনার 5,000 টাকা নেই, একটা বাতি মারা মানে 5,000 টাকা নেই। সেদিন আমি ঢাকা থেকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম আমার মাথার উপরে একটা বাতি জ্বলে উঠলো। আমি জানতাম না, গত 7 তারিখ থেকে এটা চালু করছে, এর আগে ছিল না। এই যে 7 তারিখে, মে মাসের 7 তারিখেই চালু করছে। তা আমি 8 তারিখে যাইতেছি, হঠাৎ দেখি একটা বাতি মারলো। এ তো প্রতিদিনই মারে, এটা কোনো সমস্যা না। তো আমি যাচ্ছি কোচিয়ামারা টোলে গেলাম, পরে আমার হঠাৎ করে পুলিশে বলতেছে আপনাকে এটা চাপান। তা আমাদের গ্রিন লাইন গাড়ি সহজে কখনোই চাপায় না, চাপাইলাম।
তো বলতেছে আপনার ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র নিয়ে আসেন। তো গেলাম, যাওয়ার পরে আমারে বলতেছে আপনার স্পিড ছিল 85। আমি স্যার আমার স্পিড 85, আপনারা তো ওখানে কেউ ছিলেন না, তাহলে কীভাবে বুঝলেন? কয় এআই ক্যামেরা, আপনি কখন ওই জায়গাটা দিয়ে পার হয়েছেন সেটার টাইম, আপনার ছবি, আপনার গাড়ির ছবি, স্পিড কতটুক, টোটাল আমাদের কাছে মেসেজ আছে, দেখবেন। আমারে দেখাইলো, আমি তো অবাক। পরে আমি বললাম স্যার আসলে মূলত আমার ভুল হয়ে গেছে, কারণ আমি তো জানি না, আর আমি দীর্ঘদিন পরে আসছি, তো স্যার দয়া করে আমাকে ক্ষমার চোখে দেখবেন, আমার আজকের জন্য ছেড়ে দেন। পরে উনি অফিসারটা খুব ভালো ছিল, পরে ঠিক আছে যান, আজকে প্রথম দিন যেহেতু এটা আপনাকে ছাড় দেওয়া হলো, দ্বিতীয়বার আসলে কিন্তু আর কোনো ছাড় নাই। তখন আমি বললাম ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো আমি ওইখান থেকে ছুটে আসলাম কোনো মামলা ছাড়াই। পরবর্তীতে আমি কোম্পানিরে জানাইলাম যে আমাদের এখানে কিন্তু এআই ক্যামেরা চালু হয়েছে, অবশ্যই সবাইকে স্পিড লিমিটে থাকতে বলবেন। পরে যাই হোক বইলা আমি ওখান থেকে চলে আসলাম। আমি আপনাদেরকে স্পিড ক্যামেরাটা দেখামো একটু পরে, তার আগে কিছু সৌন্দর্য দেখি। দেখেন কত সুন্দর ফুল গাছগুলা, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। কারণ এই ফুল গাছের যে রঙটা, ফুলের যে পাতার যে কালারটা এক এক রকম, এক একটা, কোনোটা আছে হলুদ, কোনোটা লাল, কোনোটা সাদা। তারপরে গাছের তো রাস্তার পাশে যে সুন্দর গাছ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এগুলা দেখার মতন সৌভাগ্য দান করছে, বিদেই দেখতে পারছি, না এতে সম্ভব ছিল না। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, মনোরম একটা পরিবেশ। আর ঈদের ভিতরে যারা ঢাকা থেকে বরিশাল, কুয়াকাটা, পটুয়াখালী, আমতলী, যারাই যেখানে যাবেন, গলাচিপা, তারপরে বেনাপোল, খুলনা, যশোর, এদিকে আছে সিলেট, কক্সবাজার, চিটাগাং, সবাই গ্রিন লাইন কাউন্টারে যোগাযোগ করবেন, কারণ আমাদের এখানে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় না। টিকিটের যা রেট আছে 12 মাস একই রেট থাকে, কোনো বাড়তি বাড়ার কোনো সুযোগ নেই। আপনারা অবশ্যই আমাদের সাথে আসবেন, ট্রাভেল করবেন, যার আমাদের সাথে আপনারা আপনাদের সুবিধা অসুবিধার কথাগুলো জানাবেন। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের চাহিদা মেটানোর জন্য। আর এটা আমাদের কোম্পানি থেকে বলা থাকে, যাত্রীদেরকে যতটুকু সম্ভব আপনারা চাহিদা পূরণ করার চেষ্টা করবেন। তো এই তো। আর আপনার টিকিটগুলো পাবেন রাজারবাগ, টিকিট পাবেন কলাবাগান, কল্যাণপুর, সোজা কথা আরামবাগ, তারপরে আমাদের যেখানে যেখানে গ্রিন লাইন পরিবহনের কাউন্টার দেখবেন, ঠিক ওইখান থেকে আপনি যে কোনো জায়গার টিকিটটা ওইখান থেকে কানেক্ট করতে পারবেন। যদি কেউ ঢাকা থেকে কক্সবাজার যান, ওইখান থেকে আপনি ডাবল টেকার আছে, স্লিপার কোচ আছে, বিজনেস ক্লাস আছে, ইকোনমি আছে, সব ধরনের গাড়ি পাবেন। এগুলো হচ্ছে আপনার গাড়ির সিটের ধরন, ওই হিসাবে ভাড়া নিয়ন্ত্রণ করে আর কি। তো যদি বিজনেসে যান, বিজনেসের ভাড়াটা একরকম, তার চেয়ে একটু নর্মাল আছে ইকোনমি, তার চেয়ে একটু হাই আছে ডাবল টাইগার, তার চেয়ে আরেকটু হাই আছে স্লিপার কোচ। তো এগুলা দূরত্বর উপরে কোন জায়গায় যাবেন ও ট্রাভেলের উপরে ভাড়া নির্ধারণ করা হয়। আর এগুলো নির্ধারণ বহুত আগে থেকেই হয়ে কমপ্লিট, শুধু সিটের হিসাবে ভাড়াটা নির্ধারণ। ডাবল টেকার একরকম, স্লিপার একরকম, বিজনেস ক্লাস একরকম, আর ইকোনমি আর একরকম। সবচেয়ে কম হয়েছে ইকোনমি, তারপরে বিজনেস, তারপর ডাবল টেকার, তারপরে স্লিপার। তবে বিশেষ করে বরিশাল কুয়াকাটা স্লিপার এখনও যায় নাই, সিলেটও যায় নাই। বরিশাল কুয়াকাটা সিলেটে আপনি ডাবল টেকার পাবেন না, আর ডাবল টেকার শুধু চিটাগাং, কক্সবাজার, বরিশাল পর্যন্ত পাবেন। আর পাবেন বেনাপোল, খুলনা, এদিকে পাবেন রংপুর। কিন্তু রংপুরে আবার ছোট গাড়িগুলো নাই, রংপুরে সব বড় গাড়ি ডাবল টেকার। তো যার কারণে ওদিকেই আপনার খুবই সুন্দর জায়গা, বা রাস্তাটাও খুব ফ্রেশ, এরকমই রাস্তা। মূলত কিছু কিছু রাস্তার কারণে গাড়িগুলা কিছু কিছু জায়গায় যায় না,
যেমন সিলেটে রাস্তার কাজ করা হইতেছে, রাস্তার কাজটা করা হইলে আবার সিলেটে ডাবল ডেকার দিবে কোম্পানি। তো যাই হোক, ঈদ সামনে, সবাই ঈদের দাওয়াত রইল, অবশ্যই ঈদের আমন্ত্রণ রইল, আমাদের সাথে ট্রাভেল করবেন। আর আমরা এখন আছি বর্তমানে পদ্মা সেতু। এখন আমরা পদ্মা সেতুর টোল দেব। এখানে লাইন হয়েছে 8টা থেকে 9টা লাইন আছে, কিন্তু মোটামুটি সব লাইনই বন্ধ থাকে, কারণ গাড়িরও কম। আর গাড়ি কম থাকার কারণেই লাইন বেশি একটা দরকার পড়ে না, 2-3টা লাইনই কাভার করতে পারে। তো এখানে আমরা টোল দিচ্ছি। এখানের সমপরিমাণ টোল দিতে হয়। টোলের টাকা নেয় 2000 টাকা আমাদের সিঙ্গেল গাড়িতে। তো আমরা এখন টোল দেওয়া শেষ, স্লিপটা নিলাম, কারণ এই স্লিপটা আমাদের কোম্পানিতে আবার জমা দিতে হয়, তো যার কারণে স্লিপটা না নিলে হয় না। তো আমরা এখন, যদি আল্লাহ সহি সালামত নেয়, ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আবার। এখন আমরা পদ্মা সেতুতে আছি। এই পদ্মা সেতুতে কিছু দৃশ্য চোখে পড়ার মতো, সেটা বলতে হবে। যেই দেখছে একমাত্র ওই জানে যে আসলে পদ্মা সেতুটা কি। আমাদের বাঙালিরা অনেকে আছেন যে আমরা পদ্মা সেতু এখনও দেখি নাই, এখনও ওইভাবে দেখি নাই, যার কারণে আমি ভিডিওটা, টোটাল রোডটাই আমি ভিডিওটা করলাম যাতে সবাই দেখতে পারে। দেখেন, এই যে এটা হয়েছে ঢাকামুখী লেন, নিচে হয়েছে রেল লাইন, ট্রেন লাইন আর কি, তার ওই পাশে হয়েছে ঢাকা থেকে এদিকে আসার, বরিশাল, কুয়াকাটা, খুলনা ওদিকে যাওয়ার রোডটা হয়েছে ওইখানে। সবচেয়ে মজার একটা দৃশ্য দেখেন, বাম পাশে, ব্রিজের বাম পাশে কীরকম একটা দৃশ্য, একেবারে এই মাথা থেকে একেবারে শেষ মাথা পর্যন্ত পিলারের যে কতগুলা ধাপ আছে, কতগুলা পিলার আছে, এই পিলারের যে একটা দৃশ্য আমার কাছে মনে হয় যেটা মানে অনেক সুন্দর। এই যে বড় বড় খাম্বা, এখান দিয়ে কিন্তু নিচে নামার ব্যবস্থা আছে দোনো ব্রিজে, মানে উপরের থেকে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটলে যাতে মানুষ সিঁড়ি দিয়ে নিচে নামতে পারে, যার কারণে এটা সিঁড়ি সিস্টেম রাখছে। তো দেখেন পদ্মা সেতু, আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বড় একটা সেতু আমাদের বাংলাদেশে রাখছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। এটা আমাদের জন্য অবশ্যই একটা সৌভাগ্য, কারণ এত বড় একটা সেতু, আমাদের মতন গরিব দেশ, এত বড় একটা সেতু আমরা সম্ভব ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করছে। আর এত বড় একটা পদ্মা, এই পদ্মা আগে মানুষ পাড়ি দিতে গেলে 10 দিন, 15 দিন, 20 দিনও বৈশা ছিল, কারণ পদ্মা পাড়ি দেওয়ার সাহস তাদের ছিল না, আগের যে মাঝি মাল্লারা ছিল। কিন্তু এখন দেখেন, মাত্র 6 মিনিটে, 5 থেকে 6 মিনিটে আমরা ওপার থেকে এপার চলে আসি, আলহামদুলিল্লাহ। আর এই যে পদ্মা, এত রাগী পদ্মা, দেখেন সব চর পড়ে গেছে, মাইলকে মাইল, কিলোমিটারকে কিলোমিটার, শুধু চর আর চর, বিশাল বড় চর। এখানে নতুন পানি আসে, নতুন পানি আসার কারণে কিছুটা মানে পদ্মা পদ্মা মনে হয়, কিন্তু মূলত এটি সব চর। ডাইন সাইডে কোন, বাম পাশে কোন, টোটালটাই চর। আর দেখেন আকাশের রং, মাটির রং, পানির রং, রাস্তার রং, টোটাল একাকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য দেখার মতন তৌফিক দান করছে। দেখেন, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে জানাবেন যে কোন কোন জায়গার কি কি ধরনের ভিডিও চান। আমি আশা করব অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটা দেওয়ার জন্য। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা দৃশ্য। আকাশের ওয়েদারটাও খুব মানে মাশাআল্লাহ, সেরকম একটা ওয়েদার, এত সুন্দর ওয়েদার, মানে বৃষ্টিও নাই, রোদও নাই, একেবারে শুষ্ক শুষ্ক মানে আকাশের রং। তো অনেক সুন্দর একটা ওয়েদার, আমার কাছে খুবই ভালো লাগছে। আর ব্রিজের উপরে অবশ্যই স্পিড লিমিট 80 যদি থাকে, আমরা চাবো 10 কমিয়ে 70-এ যাওয়ার জন্য, কারণ এই ব্রিজটা কিন্তু অনেক উঁচা, অনেক উঁচা। আল্লাহ মাফ করুক, কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে আর কেউ রেহাই নেই, কারণ সতর্ক সাথে এই ব্রিজটা পার হতে হবে। ব্রিজটা কিন্তু অনেক বড় উঁচা, সমতল ভূমিতে একটা দুর্ঘটনা আর ব্রিজের উপরে একটা দুর্ঘটনা, রাত দিন তফাৎ।
আমরা এই জিনিসগুলো যারা ড্রাইভ করব অবশ্যই মাথায় রাখবো। ব্রিজের আশেপাশে গাড়ি থামাবো না। সমস্যা হলো ব্রিজটা পার করে গাড়িটা থামার চেষ্টা করব, কারণ আমার জন্য আরেকজনের ক্ষতি হতে পারে। শুধু তার ক্ষতি হবে না, আমারও হবে, আরও একজনেরও হবে। তাই আমরা চেষ্টা করব অবশ্যই নিরাপদে থাকার জন্য। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই যে একটা মানে নদীপথ বাম পাশে, এই নদীপথটা এইখানে যত ঢেউ উঠতো, যত মারাত্মক ঢেউ এই পাশে মামার পাশটা দিয়েই থাকতো, ওই পাশে কিন্তু তেমন একটা ঢেউ থাকতো না। ঢেউ স্রোত যাই বলেন, এটা কিন্তু টোটাল এই যে নিচের জায়গাটা, এইটাই কিন্তু মেইন পদ্মা। বাদবাকি যা আছে এগুলা তেমন একটা মানে ধারবার ছিল না। মোহনা কিন্তু এইটাই অরিজিনাল মোহনা, এইটাই। আর এইটা দিয়াই এখন এই অল্প একটু জায়গায় আছে, আর বাদবাকি যা আছে সব মরে গেছে, পুরো পদ্মাটাই মরে গেছে। তো এটুক জায়গায় জীবিত আছে। আর এইখান থেকেই একবার সোজা দোহারে যাওয়া যায়, দোহার নারিশা, এদিক দিয়া যাওয়া যায় এই যে খাল, এই পদ্মাটা দিয়া বাম পাশে। তো আমরা এখন প্রায় ব্রিজের শেষ প্রান্তে চলে আসি। এই যে পিলারগুলো দেখতেছেন, এই পিলারগুলো রাস্তার পাশে যে পিলার, এই পিলার দিয়েই সিঁড়ি আছে নিচে নামার মতো, যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে। যার কারণে এটা বাইপাস রোড। আর রাস্তার ওই পারে হয়েছে মাওয়া থেকে আপনার ফরিদপুর ভাঙ্গা যাওয়ার রাস্তাটা, নিচে ট্রেন লাইন। আর এই সাইডটা তো আমরাই যাচ্ছি। অনেক সুন্দর একটা জায়গা। ব্রিজে থেকে নামার পরে ব্রিজে যে ঢালটা যখন আমরা নামি, তখন কিন্তু আমাদের গাড়ির স্পিড অনেক বেশি হয়। সামনে কিন্তু ক্যামেরা নিয়ে দাঁড়া থাকে, সবাই সাবধান। এখানে একটা পার্ক আছে, কিন্তু লোকজন যাতায়াত করে না তেমন একটা, কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য সাজায় রাখছে আলহামদুলিল্লাহ। তবে আমরা সবাই সাবধানে যাব। এই জায়গাটা দিয়া অবশ্যই স্লো করে যাব, সামনে একটা ক্যামেরা আছে। তারপরে যে রোড সার্কিট ক্যামেরাটা, এই ক্যামেরাটা কিন্তু মাওয়ার ওই পারে এখনও চালু হয় নাই। ফরিদপুর ভাঙ্গা এই ক্যামেরাটা চালু হয়নি। এই ক্যামেরাটা চালু হয়েছে শুধু মাওয়া থেকে আপনার ইকুরিয়া হাসনাবাদ পর্যন্ত, পোস্তগোলা ব্রিজ পর্যন্ত এই ক্যামেরাটা চালু আছে। আপনি যাইতে পরে 3টা, আসতে পরে 3টা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে মাওয়ার দোকাশি বাজার, মানে মাওয়ার টোল প্লাজার আর কি। এটা অরিজিনাল দোকাশি বাজার। তো এটা হচ্ছে টোল প্লাজার পার হওয়ার পরে আমরা চলতেছি দোকাশি বাজারের একটু সামনে একটা স্পিড ক্যামেরা আছে। এই যে ক্যামেরাটা দেখা যাচ্ছে রাস্তার উপরে, ওই যে দেখা যাচ্ছে ব্রিজটার পরে, এটা হচ্ছে রোড সার্কিট ক্যামেরা। এটা দিয়ে দুর্ঘটনামূলক সমস্ত কিছু ভিডিও রেকর্ডিং করা হয় এই ক্যামেরা দিয়া। আর এই ব্রিজের পরে হয়েছে গিয়া যেটা ফ্ল্যাশিং ক্যামেরা, স্পিড ক্যামেরা, এটা হচ্ছে ব্রিজের পরে, ঠিক আছে। তো আমরা এই যে ক্যামেরাগুলো, বড় বড় ক্যামেরাগুলো, 2টা করে ক্যামেরা লাগানো থাকে এই মোড়ের 2 সাইড, 2 লেন, ডাবল লাইনের গাড়ি, 2টা ক্যামেরা, একটা না একটা আপনি ধরবেই, মারে দোনোটাই, কিন্তু একটা না একটা ধরবো। এটা হচ্ছে রোড সার্কিট ক্যামেরা। এটা হচ্ছে রোডের ভিডিও করার জন্য, যে সারা রাস্তায় কি চলতেছে, আপনি কতটুকু আওতাধীন আছেন। আপনি ভাঙার থেকে নিয়ে একেবারে মাওয়া পোস্তগোলা ব্রিজ পর্যন্ত টোটালটাই আপনার ভিডিও নিরাপত্তার ভিতরে আছেন। কিন্তু এরপর আমরা কিন্তু ভয়ে থাকি। এই যে রোড সার্কিট ক্যামেরা দেখেন, এই যে ক্যামেরা, এইটা হচ্ছে রোড সার্কিট ক্যামেরা, স্পিড লিমিট ক্যামেরা। এই ক্যামেরা দিয়া আপনার ফ্ল্যাশ মারার সাথে সাথে আপনার 5,000 টাকা জরিমানা হয়ে গেছে। তো আমরা এইটা থেকে বিরত থাকি, কারণ স্পিড আমি 80-তে উঠাইলে তাতে আপনার মোটামুটি গাড়ি কিন্তু কম চলে না, অনেক আলহামদুলিল্লাহ অনেক। আপনি 100 টাইনা যাইতেছেন, 100 টানার পরে আপনি যদি একখানে যায় যদি বসেন, আপনি 5 মিনিট পরে কিন্তু যে 80-তে চালাবে, সে কিন্তু 5 মিনিট পরে আপনার কাছে পৌঁছে যাবে। তার মানে আপনি 100-তে চালাইলেন, 100-তে চালাইলে আপনার ক্ষতি কয় দিক দিয়ে হইল, তেল বেশি খাবে, গাড়ির ক্ষতি হবে, গতির নিয়ন্ত্রণ হারাবে, অনেক সমস্যা। আল্লাহ মাফ করুক, সামনে একটা কিছু দৌড় দিল, একটা শিয়াল অথবা কুকুর, মানুষ দৌড় দিতে পারে হাইওয়ে রাস্তায়। এখন এটা অস্বাভাবিকের কিছু না, আমাদের বাংলাদেশ।
আগে তো বেড়াচেরা না দেওয়ার থাকার কারণে ওই যে গরু ছাগল আইসা পড়তো রাস্তার উপরে। এখন তো আর গরু ছাগল আসে না, এখন আমরা মানুষই আছি, কিছু ভিন্নরূপী মানুষ, এরাই মনে করেন রাস্তা পারাপার হই এইভাবে হাইওয়ে রাস্তা দিয়া। তো আপনার সামনে একটা মানুষ চলে আসলো, সামনে গাড়ি ব্রেক করলো, আপনি পিছন থেকে যাইতেছেন 100 আপনি কুলাইতে পারলেন না, ও যাইতেছে 80, ব্রেকের সাথে সাথে ওর স্পিড হয়ে গেছে 30, আপনি যেতেছেন 100, ব্রেকের সাথে আপনার স্পিড হইতেছে 70, তাইলে আপনি 70-50ই নিলেন, বাদ বাকি 50 কিন্তু স্পিড ওর পিছনে গিয়ে মেরে দিবেন। সেই ক্ষেত্রে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমরা স্পিড নিয়ন্ত্রণে থাকি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এখন আমি ভালো আছি, আমার অনেক দাম, সব জায়গায় আমার দেখলে সালাম দেয়, আদাব দেয়। যখন আমি একটা দুর্ঘটনায় পড়ে যাব, তখন কিন্তু কেউ আমাকে দেখবে না, আমার নিজের নিয়ন্ত্রণ নিজেরই রাখতে হবে। যার কারণে আমি বলি যে যারাই ড্রাইভ করবেন ভাই, আসেন আমরা গতি নিয়ন্ত্রণ করি, ওভার স্পিডে না চলি, বৃষ্টির সময় সাবধানে গাড়ি চালাই, বৃষ্টির সময় কুয়াশার দিন, ভিজা রাস্তা, এই 3টা জিনিস কিন্তু খুব মারাত্মক। বৃষ্টিতে আপনার গাড়ি স্লিপ করবে, নিয়ন্ত্রণ হারাবেন। হুড়াতাড়া করতে গেলে আপনি নিয়ন্ত্রণ হারাবেন, তাড়াহুড়া করা যাবে না। স্মুথলি ড্রাইভ করেন, আপনি নিরাপদে থাকেন, যাত্রী নিরাপদে রাখেন। এই যে দেখেন আর একটা রোড সার্কিট ক্যামেরা, এটা কিন্তু রোড সার্কিট ক্যামেরা, এটা হচ্ছে শ্রীনগরের পরে 16 গেল আমাদের 2টা ক্যামেরা। আর একটা আছে কুচিয়ামারা ব্রিজ পার হওয়ার পরে 2টা আছে, মোট 4টা পরে। সরি, আগে বলছিলাম 3টা, কিন্তু এখন দেখলাম যে না, 4টা ক্যামেরা পরে। একটা পরে শ্রীনগরে মাওয়ার পরে, আর একটা শ্রীনগরের পরে, আর একটা কুচিয়ামারার পরে, আর একটা রাজিন্দ্রপুরের পরে। টোটাল 4টা ক্যামেরা। জায়গাগুলোর নাম মনে রাখবেন, মাওয়ার পরে একটা, শ্রীনগরের পরে একটা 16 তারপরে আপনার নিমতলা একটা, টোটাল এরকম 4টা ক্যামেরা পরে। আমরা সবাই অবশ্যই ক্যামেরাগুলো দেখে গাড়ি চালাবো, কারণ অযথাই 10 স্পিডের কারণে বা 20 স্পিডের কারণে একটা মামলা খায় 5,000 টাকা জরিমানা, এগুলা মানা মুশকিল। তো আমরা ওগুলা না যাই, একটু লেট করে চালাই, 5 মিনিট সরকার যেটা দিছে, আমরা সরকারি লিমিটেশনের ভিতরে থাকি, কারণ অতিরিক্ত স্পিড পরিহার করাটাই সবচেয়ে বেটার। যত গতি তত ক্ষতি, গতি আনন্দ না, গতি ক্ষতি, গতি আনন্দ না, গতি ক্ষতি। অবশ্যই আমরা লিমিট ক্রস না করি, লিমিটের ভিতরে থাকি। এইটা হচ্ছে আপনার কুচিয়ামারা ব্রিজের আগে আমরা ঢাকা যাচ্ছি। তো আমরা অবশ্যই এই সেটার কিন্তু দৃশ্যটা কিন্তু মোটামুটি অনেকটা সুন্দর, কিন্তু পদ্মা ব্রিজের ওই পারে যে দৃশ্য, ওইটার সাথে এটা কখনোই মিলবে না। আমাদের এই সেটের যে দৃশ্যটা, এটা কিন্তু অতটা সৌন্দর্য না, কিন্তু তারপরও সুন্দর, কারণ নিজের এলাকা, আমার বাড়ি কেরানীগঞ্জ, তো এটা আমাদের নিজের এলাকায় পড়ে, কিন্তু তারপরও অতটা সৌন্দর্য হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। তবে ফুলগুলো ফুটার পরে সৌন্দর্য হইতে পারে। তো এদিকেও অনেক ওই পদের একই রকমের গাছ লাগানো, ফুল গাছ সব একই, কিন্তু ওই সেটে ফুলগুলো ফুটছে, এই সেটের ফুলগুলো ফুটতেছে। মানে এখনকার যে পরিস্থিতি সেটা আমি বললাম, এগুলো ফুটলে, এই ফুলগুলো ফুটলেও কিন্তু এই যে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর লাগবে, কারণ এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর একটা গাছ। তো আমরা অবশ্যই সাবধানে চলবো, নিরাপদে থাকবো, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা কেউ সারা জীবনে কান্না হতে চাই না। এখানে একটা রেল স্টেশন আছে, এটা হচ্ছে নিমতলা। এখানে কিন্তু রাত্রেবেলা মোটরসাইকেল আরোহীদের জন্য খুব একটা রিস্কি জায়গা, কারণ এখানে আশেপাশ থেকে কিছু খারাপ ছেলে পেলে আইসা এখানে মানে খুব উৎপাত করে। কিছুদিন আগেও কয়েকটা দুর্ঘটনা ঘটছে। তো যারা এখান দিয়ে মোটরসাইকেল নিয়ে রাত্রেবেলা যাবেন, অবশ্যই একটু সাবধানে যাবেন, কারণ এখানকার জায়গাটা বেশি একটা সুবিধা না। এটা হচ্ছে নিমতলা রেল স্টেশন। তো এইখানটা এখনও রেল সব কটা থামে না, অবশ্য সব রেল এখান দিয়ে যায়, কিন্তু সব রেল আর এখানে তেমন একটা থামে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাকে সাহায্য সহযোগিতা করবেন, লিখবেন যে কি কি ভিডিওগুলো আপনারা চাচ্ছেন, আমি অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওগুলো দেওয়ার জন্য। আর এটা হইছে নিমতলা বাজার পার হচ্ছি আমরা, সামনে কুচিয়ামরা ব্রিজ। এখান থেকে আরও তিনটি ক্যামেরা আছে, একটি রাইখা আসলাম। তো আরও যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলা আরেকটু সামনে কুচিয়ামরা ব্রিজ পার হওয়ার পরে এই ক্যামেরাগুলো পাওয়া যাইতে পারে কি পাওয়া যাবে 100-তে 100। এই যে একটা রোড সার্কিট ক্যামেরা কুচিয়ামরা ব্রিজের আগে, মোট 5টা ক্যামেরা দেখলাম, তাতে বোঝা গেল 5টা ক্যামেরা, 4টা না 5টা। তবে আমরা এই ক্যামেরাগুলো থেকে অবশ্যই কিন্তু বাইচা থাকতে হইব, কারণ এই ক্যামেরা যদি একবার ফ্লাশ মেরা দেয় তখন এই মামলার টাকাটা, আপনার মামলার যে আইডি, মানে এই আইডিটা চলে যাবে আপনার মহাজনের কাছে। যে গাড়ির মালিক থাকবে ওই গাড়ির মালিকের নাম্বারে চলে যাবে, কারণ এই গাড়ির মালিকের নাম্বার সমস্ত কিছু বিআরটিতে থাকে, আর এটা কালেকশন করে বিআরটি। এইখান থেকে ক্যামেরাটা নেওয়ার পরে ওরা ডাইরেক্টলি আপনি বিআরটিতে এটা পাঠায় দিবে। পাঠায় দেওয়ার সাথে সাথে প্রতিদিন পাঠানোর সাথে সাথে আপনার ওইখান থেকে বিআরটির থেকে আপনার নাম্বার সব কিছু দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে এই লিস্টগুলো চলে যাবে ডিসি অফিসে। ডিসি অফিস থেকে আপনার মেসেজিং করে পাঠায় দেওয়া হইব আপনি যে সিম চালান ওই সিম কোম্পানিতে। ওই কোম্পানি থেকে আপনার কাছে সরাসরি মেসেজটা চলে আসবে যে আপনার গাড়িটা মামলা খাইছে। তো যাই হোক, আমরা এত একটা গ্যাঞ্জাম বা গ্যাদারিংয়ের ভিতরে না পড়াটাই বেটার, কারণ এই মামলাটা ভাঙাইতে হইলে আপনার সাথে সাথে যাইতে হবে ডিসি অফিস। মেসেজ নিয়ে যাওয়ার পরে গাড়ির কাগজ নিয়ে যাওয়ার পরে ওইখানে গিয়ে ওনারা একটা স্লিপ দিবে। এই স্লিপটা আপনি যাবেন, যায় ইউকেশ করবেন। ইউকেশ করার পরে ওনারা মামলাটা নিষ্পত্তি করবে। তার মানে যদি 5,000 টাকার মামলা দেয় আরও 5,000 টাকার হয়রানি, কারণ আপনার ওইখানে যাইতে হবে, যাইয়া এইগুলো ভাঙাইতে হবে, ভাঙাইয়া কাগজটা ফ্রেশ করে রিফ্রেশ কপি আপনার দিবে। এই রিফ্রেশ কপিটা আপনার গাড়িতেই না রাখতে হবে, কারণ আপনার কাগজ ডকুমেন্টস কিন্তু তারা নেয় নাই। আপনার যে মামলাটা করছে সেই মামলার কপিটা যখন আপনার কাছে থাকবে তখন আপনি ক্লিয়ার যে না আমি মামলাটা ভাঙাইছি। ঠিক আছে, তাহলে এত গ্যাঞ্জাম গ্যাদারিং পেরেশান এগুলোর ভিতরে আমরা না যাই, স্পিডটা নিয়ন্ত্রণে রাখি, সাবধানে চলি, তাহলেই কিন্তু হয়, আমাদের আর এত কষ্ট করতে হয় না। ভুলেও যদি আমরা ওই ধরনের কোনো কষ্টে পড়ি, অবশ্যই আমরা এই সমস্তভাবে কাজগুলো করতে হইব। এটা কুচিয়ামরা টোলঘর, আমরা এখন কুচিয়ামরা টোলঘরে টোল দিচ্ছি। তো এই যে কথাগুলো যে বললাম এগুলা একদম বাস্তব কথা। যারা এই ভেজালে পড়ছেন তারাই একমাত্র জানেন, হয়তোবা এখনও সবাই পড়ে নাই, কারণ এটা সবে মাত্র নতুন চালু হয়েছে, তো যার কারণে আমরা সবাই এই ভেজালটা এখনও পড়ি নাই। ঠিক আছে, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের এই সমস্ত ভেজালে না ফালায়, কারণ এই ভেজালে যদি একবার কেউ পড়ে উনি যখন মামলাটা ভাঙাইতে যাবে তখন কিন্তু উনি বুঝবে যে কষ্টটা কী জিনিস। ডিসি অফিসে এখন এটা কি উত্তর পড়ছে না দক্ষিণ পড়ছে, দক্ষিণে যাবেন একটা কনফিউশন, আপনি একবার গেলেন, আপনার যদি হয় উত্তরে, যদি আপনি দক্ষিণে যান ওইখান থেকে আবার আপনার দক্ষিণে আসতে হবে। দক্ষিণে আসলে আপনি শান্তিনগর থেকে আবার আসতে হবে পল্টনের মোড়ে। পল্টনের সামনে থেকে আপনি মামলাটা ভাঙিয়ে দিতে পারবেন, কিন্তু আপনার তো নিশ্চিত না আপনারটা কি পল্টনে পড়ছে নাকি শান্তিনগর পড়ছে। এই যে ঢাকার ভিতরে একটা দৌড়াদৌড়ি, সারাটা দিন পার, একটা কষ্ট, টাকা নষ্ট, জীবন নষ্ট। আমরা এত কিছু ভিতরে না যাই। এই যে রোড সার্কিট ক্যামেরা দেখছেন, আরও একটা, এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইল আমার সবাইকে সতর্ক করে দেওয়া, আমরা এই রোড সার্কিট ক্যামেরা থেকে দূরত থাকি। কারণ এই রোড সার্কিট ক্যামেরা 80-র উপরে গেলেই চট করে একটা লাল বাতি একটা সাদা বাতি দুইটা একসাথে মারবে। যদি দুইটা বাতি একসাথে মারে তাইলে মনে করেন আপনার কাজ হয়ে গেছে, আপনার 5,000 টাকা গুনতে হবে। এই যে এখানে আর একটা আছে, রোড সার্কিট ক্যামেরা। এই যে এইগুলো থাকে মনিটর, এই মনিটরের ভিতরে লেখা থাকে অতিরিক্ত স্পিড পরিহার করুন, সর্বোচ্চ গতি 80। এইটার পরেই দেখবেন একটা ক্যামেরা আছে,
এটা দেখছেন তো মনে করেন ওর পিছনে আরেকটা ক্যামেরা, তার মানে আমরা এটা দেখলেই সতর্ক হব যে না এখানে ক্যামেরা আছে, এখানে অতিরিক্ত স্পিডে যাওয়া যাবে না। এইটা হচ্ছে বাবুবাজারের রোড, এইটা হচ্ছে পোস্তগোলার, সরাসরি পোস্তগোলা গুলিস্তান, আর বাম পাশে যেটা গেল ওইটা বাবুবাজারের রোড। আমরা এখন আছি নতুন রাস্তা টেগুরিয়া। এখন আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে, কারণ সামনে পোস্তগোলা ব্রিজ, আর আমি ব্রিজের ওপারে আর কোনো ভিডিওটা করি নেই। তো যাই হোক, যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বলবেন, আমাকে মেসেজে বলবেন যে ভাই এই ভিডিওটা দরকার, কোনো ইনফরমেশন ভিডিও থাকলে বলবেন, করে দেব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।